আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير. سورة البقرة 120 নম্বর আয়াত। وقال تعالى: وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم. قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون. সূরাতুল বাকারা 35 থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত। যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র সেই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যিনি আমাদেরকে তার নিকটে মনোনীত দিন ইসলাম এবং মনোনীত জাতি মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের অসংখ্য দলের মধ্যে নাজাত প্রাপ্ত এবং মুক্তিপ্রাপ্ত সঠিক দলের দিশা দিয়ে তার অন্তর্ভুক্ত করেছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি বলেছেন যে এই উম্মতের একটা দল কিয়ামত পর্যন্ত হকের উপরে অধিষ্ঠিত প্রতিষ্ঠিত থাকবে এবং বিরোধীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। সেই রাসূলের উপরে দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন যেদিন থেকে মানুষ সৃষ্টি করেছেন সেদিন থেকে তার শত্রুও সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে। আমরা জানি মহান রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং তাদের বিপরীতে তৈরি করলেন শত্রু হিসেবে কাকে? শয়তানকে। এবং মহান রব্বুল আলামিন ঘোষণা করলেন, বললেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ বলছেন, আমি বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। আর এই বিশাল জান্নাত, যেই জান্নাতের পরিধি সর্বশেষ যাকে জান্নাত দেওয়া হবে তাকেও এই দুনিয়ার মতো 10টা দুনিয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। যার পরিধি প্রশস্ততা আসমান এবং জমিনের মধ্যবর্তী যে স্থান এর চাইতেও বিশাল, সেই জান্নাতে বসবাস করতে বললেন আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালাম এবং তার স্বামী আদম আলাইহিস সালামকে। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। একটা গাছ দেখিয়ে বললেন যে যেখানে ইচ্ছা সেখানে যাও, কিন্তু এই গাছের নিকটবর্তী হবে না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তোমরা দুজনে এই গাছের নিকটবর্তী হবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, আর যদি তোমরা এই গাছের নিকটবর্তী হয়ে যাও তাহলে জালিম অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। এই আদেশ মহান রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে শুনিয়ে দিলেন।
কিন্তু শয়তান কি করলো? শয়তান এর আগে আদম আলাইহিস সালামের কি হয়েছিল? শত্রুতে রূপান্তরিত হয়েছিল। যে ঘটনা আপনাদের জানা, যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, ফেরেশতাদেরকে বললেন যে উসজুদু লি আদম, আদমকে তোমরা সেজদা করো। সবাই সেজদা করেছিল ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। তখন থেকেই ইবলিস আর আদম আলাইহিস সালামের মাঝে কি হয়েছিল? শত্রুতার সৃষ্টি হয়েছিল। আর ইবলিস সেদিন থেকেই জান্নাত থেকে বঞ্চিত হয়েছিল। মহান রব্বুল আলামিন বলছেন ফাআযাল্লাহুমা আশ-শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি, শয়তান তাদের উভয়কে ওই জান্নাত থেকে পদস্খলিত করল, বিচ্যুত করলো, ওইখান থেকে সরিয়ে দিল। ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি, এবং যেই নিয়ামতে তারা ছিলেন সেই নিয়ামত থেকে তাদেরকে বের করে আনলো। আল্লাহ তাআলা বলছেন আমি বললাম ওয়াকুলনা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদু, মহান রব্বুল আলামিন বললেন আমি বললাম তোমরা এই জান্নাত থেকে উভয় দল, মানে শয়তান এবং আদম ও হাওয়া আলাইহিমাস সালাম, তোমরা উভয়ে এখান থেকে নেমে যাও। দুনিয়াতে তাদেরকে প্রেরণ করে দেওয়া হলো। তারপরে একটা চরম ঘোষণাপত্র পাঠ করা হলো, তা হলো বাযুকুম লিবাযিন আদু, তোমরা পরস্পরে একে অপরের শত্রু। তবে জেনে রাখো এই জমিনে তোমাদেরকে আমি যখন পাঠাচ্ছি তখন এই জমিন হবে তোমাদের বাসস্থান, মুস্তাকার, বসবাস স্থান, বাস করার স্থান। এখানে শয়তানও বসবাস করবে এবং আদম সন্তান যারা হবে তারাও কিন্তু এখানে বসবাস করবে। ওয়া মাতাউন ইলাহিন, এবং এখানে তারা আনন্দ উপভোগ করবে ইলাহিন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। আদম সন্তানের প্রত্যেককেই আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট টাইম দিয়েছেন, এবং শয়তান আল্লাহর কাছে চেয়ে নিয়েছিল যে কালা রাব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ তাআলা আমাকে কিয়ামত দিন পর্যন্ত বাঁচার একটা সুযোগ করে দিন। মহান রব্বুল আলামিন তার এই ফরিয়াদ কবুল করে বলেছিলেন কালা ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে আমি সে সুযোগ করে দিলাম। তাহলে সেই দিন থেকে মানুষের মাঝে এবং শয়তানের মাঝে একটা শত্রুতা সৃষ্টি হয়ে গিয়েছিল। আর মহান রব্বুল আলামিন বলছেন যে এই জান্নাত থেকে বহিষ্কৃত হওয়ার পরে আদম আলাইহিস সালাম তার পালনকর্তার পক্ষ থেকে কিছু বাণী বললেন, তার পালনকর্তার পক্ষ থেকে কিছু কথা পেলেন। সেই কথাগুলো দিয়ে যখন তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ বলছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আদম আলাইহিস সালাম কিছু কালিমা পেলেন এবং সেগুলো বললেন এবং সেগুলো দিয়ে প্রার্থনা করলেন। কি সেই প্রার্থনা ছিল? আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। উভয়ে বলেছিলেন ক্বালা, তারা উভয়ে বললেন রব্বানা, আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের উপরে জুলুম করেছি, যেইখানে যাইতে নিষেধ করেছিলেন, নিকটবর্তী হতে নিষেধ করেছিলেন, আমরা সেই গাছের কাছে গিয়েছি, তার ফল খেয়েছি, ইত্যাদি ইত্যাদি আমরা করেছি। আমরা আমাদের উপরে জুলুম করে ফেলেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ভুল বুঝতে পারলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, প্রার্থনা করলেন। মহান রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা বলছেন ফাতাবা আলাই, আল্লাহ তারও তওবা কবুল করলেন। নিশ্চয় মহান রব্বুল আলামিন হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় মহান রব্বুল আলামিন অধিক তওবা গ্রহণকারী এবং অধিক দয়ালু। মহান রব্বুল আলামিন এই ঘোষণা দিয়ে দিলেন এবং আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে আবারও কি হয়ে গেলেন? মনোনীত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। মহান রব্বুল আলামিন বললেন কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
তোমরা উভয়ে বা সকলেই মানুষ এবং জিন এই জান্নাত থেকে নিচে নেমে যাও, এরপরে যদি তোমাদের নিকটে আমার পক্ষ থেকে কোনো হেদায়াত আসে, দিক নির্দেশনা এসে থাকে, এবং যে ব্যক্তি ওই হেদায়েতের অনুসরণ করবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম, তাহলে ওদের কোনো ভয় নেই। যারা ওই হেদায়েতের অনুসরণ করবে, যারা আল্লাহর ওই দিক নির্দেশনা মতো চলবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা দুনিয়া ও আখিরাতে কোনো চিন্তিত হবে না, তাদের কোনো চিন্তার কারণ নেই, তাদের জন্য শুভ সংবাদ। কিন্তু এর বিপরীতমুখী শয়তান, যারা শয়তানের দলে আশ্রয় নেবে, যারা তার দলভুক্ত হবে, তাদের ব্যাপারে কি বলছেন মহান রব্বুল আলামিন? বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। আমার পক্ষ থেকে হেদায়েত আসার পরে যারা সেটাকে মিথ্যা বলবে এবং অস্বীকার করবে আমার আয়াতসমূহকে, উলাইকা আসহাবুন নার, ওরা হলো জাহান্নামবাসী। ওরা কোথায় যাবে? ওরা জাহান্নামে যাবে। হুম ফিহা খালিদুন, এবং সেখানে চিরস্থায়ী থাকবে, একদিন দুই দিনের জন্য নয়। যারা এই হেদায়াতকে অস্বীকার করবে, বর্তমানে আমাদের জন্য হেদায়াত হলো কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এটাকে যারা মানবে না, অস্বীকার করবে, অথবা মুসলিম নাম ধারণকারী কিন্তু ইসলাম মানে না, ইসলাম শিক্ষা করে না, ইসলাম শিক্ষার নামে ইসলামী সিলেবাসে অন্যায় অনেক কিছু লিখে দেয় এবং হিন্দুদের আকীদা ঢুকিয়ে দেয়, ওদের জন্য মহান রব্বুল আলামিন বলছেন উলাইকা আসহাবুন নার, ওরা হলো জাহান্নামবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ীভাবে বসবাস করবে, সেখানে তারা চিরদিনের জন্য থাকবে। যে আয়াতগুলো পড়লাম সূরাতুল বাকারার 35 থেকে নিয়ে 39 নম্বর আয়াত পর্যন্ত। তাহলে আমরা অত্র আয়াতগুলির মাধ্যমে জানতে ও বুঝতে পারলাম যে মহান রব্বুল আলামিন যেদিন থেকে মানুষ সৃষ্টি করেছেন, সেদিন থেকে তার শত্রু সৃষ্টি করেছেন, এবং সেদিন থেকেই আদম সন্তানের মাঝে এবং শয়তানের মাঝে যুদ্ধ খেলা শুরু হয়েছে। আদম আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনের ওখানে শয়তানের দ্বারা প্রতারিত হয়ে দুনিয়াতে চলে আসলেন, পরাজিত হয়েছিলেন সাময়িক, কিন্তু পরক্ষণে যখন মহান রব্বুল আলামিনের হেদায়েত পেলেন, সেটাকে আঁকড়ে ধরলেন এবং আদম আলাইহিস সালাম বিজয়ী হলেন। যখন আদম আলাইহিস সালামের কাছে শয়তান পরাজিত হয়ে গেল দুনিয়াতে এসে, এবার তার সন্তানদের মাঝে সে খেলা শুরু করে দিল। হাবিল এবং কাবিল দুই ভাইয়ের মাঝে ঝগড়া লাগিয়ে দিল, ফলে কে কাকে হত্যা করেছিল? কাবিল হাবিলকে হত্যা করেছিল, প্রিয় ভাই এবং বন্ধুগণ, এবং এর মাধ্যমে কাবিল পৃথিবীর প্রথম হত্যাকারী হিসেবে নিজেকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত অন্যায় হত্যা হয় তার একটা ভাগ কার উপরে গিয়ে পড়ে? আদম আলাইহিস সালামের সন্তান ছেলে কাবিলের উপরে গিয়ে পড়ে, কারণ ফাইন্নাহু আউয়ালু মান সান্নাল কাতল, সেই এই পৃথিবীর বুকে প্রথম কতল করা শুরু করেছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে বুঝাতে চাচ্ছিলাম যে মানুষের সৃষ্টি তখন থেকে তার একটা শত্রু আছে, সেই শত্রু হচ্ছে ইবলিস, শয়তান। এই ইবলিস আমাদের শত্রু, এই শত্রু থেকে আমাদেরকে বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা করতে হবে। এই শত্রু থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। এবং শয়তান সে মহান রব্বুল আলামিন এর কাছে ওয়াদা করেছিল যে লা উগভিয়ান্নাহুম আজমাইন, আল্লাহ তাআলা যেই আদম সন্তান এবং আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের হতে হয়েছে, আমি তাদের সকলকেই পথভ্রষ্ট এবং গুমরা করে ছেড়ে দিব। তবে সেদিনও সে স্যালেন্ডার করেছিল এবং বলেছিল ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আপনার একনিষ্ঠ দৃঢ় এবং হক পথের পথিক বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করতে পারবো না। তাহলে শয়তান থেকে বাঁচার একটা পথ আমাদের আছে, তাই না? সেই পথ কি? মুখলাসিন, যারা মুখলেস বান্দা, যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা, যারা হক চাই, হক মানে এবং হক পথে চলার সর্বাত্মক চেষ্টা করে, তাদের দলভুক্ত হতে পারলে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। বরং ইখলাসের
অতি উঁচু শিখরে যখন পৌঁছে গিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি এক পথে চললে শয়তান ওই পথটা কি করত? ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য ছেড়ে অন্য পথ ধরতো, তাই না? সম্মানিত উপস্থিতি, শয়তান ওই তখন থেকে কাজ শুরু করেছে। তার দলবল কিন্তু মুসলমানদের চাইতে, নবী রাসূলগণের উম্মতদের চাইতে বেশি হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। তাহলে বেঈমানদের কথা আপনি বাদই দেন, বেঈমানদের কথা বাদ দেন। 600 কোটি মুসলমান, 600 কোটি বা 700 কোটি বর্তমান বিশ্বের মানুষ, তার মধ্যে 150 কোটি মুসলমান। তারপরও আল্লাহ বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। ঈমান এনেছে আল্লাহর উপরে, সাথে সাথে কি করে? শিরক করে, কুফরি করে, ইসলাম দ্রোহী এবং ইসলাম বিনষ্টকারী, ভঙ্গকারী বিষয়ের সাথে সে জড়িত। জানে না যে আমার ইসলাম নষ্ট হয়ে গেছে। অনেক কোম্পানিতে কাজ করতে গেলে নিয়মকানুন ভঙ্গ করলে চাকরি যেরকম শত শত লোকের এবং হাজার হাজার লোকের দুনিয়াতে চলে যাচ্ছে, অনুরূপ হাজার হাজার কেন লক্ষ লক্ষ মানুষের ইসলাম নষ্ট হয়ে যায়। চাকরি চলে গেলে দুনিয়া বিজনেস তো দেখতে পাই, ফলে সে বুঝতে পারে যে আমার চাকরি আউট হয়ে গেছে, কিন্তু ইসলাম তার নষ্ট হয়ে গেছে সে এটা বুঝতে পারে না, কারণ ইসলাম নিয়ে সে মাথা ঘামাই না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, শয়তান তার দল ভারী করেছে। একটা বিশাল অংশ আছে কাফেরদের, যেটা বলছিলাম আমি, যে 600 কোটি বা 700 কোটি বিশ্বের মানুষ যদি আপনি ধরেন বর্তমান সময়ে, তাহলে এই 700 কোটির মধ্যে 150 কোটি বাদ দেন আপনি, তাহলে 550 কোটি, 500 বা 550 কোটি লোক অমুসলিম। এরা কার দল? শয়তানের দল। আর মুসলমানদের মধ্যে যারা দ্বীনের সাথে কোনো সম্পর্ক রাখে না, কার দল? শয়তানের দল। ফলে শয়তান বেশিরভাগ মানুষকে পথ ভ্রষ্ট করতে সক্ষম হয়েছে, এবং যারা দ্বীনের মধ্যে রয়েছেন, দ্বীনের উপরে চলার চেষ্টা করছেন, তাদেরও বৃহৎ একটা অংশকে দেখছে যে এদেরকে বেদিনত্ব করে অথবা দ্বীন ত্যাগী করে পথ ভ্রষ্ট করতে পারবো না। ফলে ওদেরকে সুফিবাদের বিভিন্ন বাতিল আকীদা দিয়ে তাদেরকে পথভ্রষ্ট করেছে, অনেককে বেদাতের মাধ্যমে পথভ্রষ্ট করেছে, অনেকে কবর পূজার মাধ্যমে পথভ্রষ্ট করেছে। ফলে শয়তান তার যে ওয়াদা ছিল সে ওয়াদাতে সফল কিনা বলেন? সে ওয়াদাতে সফল। কিন্তু আমরা মানুষ যারা জান্নাত পেতে চাই, যে জান্নাত থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, আবারও আমল করার মাধ্যমে যে জান্নাত আমাদেরকে দেওয়ার ওয়াদা মহান রব্বুল আলামিন করেছেন, সেই জান্নাত আমাদেরকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। কিন্তু আমরা সেখানে অনেক দূরে সরে আছি। আমাদেরকে আরও অগ্রসর হওয়া দরকার, যেমনভাবে অগ্রসর হয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে ইকরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদগণ। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যুগে যুগে মুসলমানদের সংখ্যা কম ছিল এবং কাফেরদের সংখ্যা বেশি ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এবং কিয়ামত যাদের উপরে প্রতিষ্ঠিত হবে তারা পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট লোক হবে, এবং তখন এমন কোনো লোক থাকবে না যারা আল্লাহকে স্মরণ করবে। তাহলে বোঝা গেল যে পৃথিবীর সবসময় বিশাল অঙ্কের বা অধিকাংশ মানুষরা শয়তানের ইত্তেবা এবং অনুসরণ করবে। মহান রব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অধিকাংশ মানুষের যদি আপনি ইত্তেবা করেন, অনুসরণ করেন, তাহলে আল্লাহর পথ থেকে আপনাকে পথভ্রষ্ট করে দিবে। গণতন্ত্র কি বলে? খেয়াল করে দেখেছেন? ভোট নিয়ে লাফালাফি করে অনেক ইসলামী জামাতও। খেয়াল করে দেখেন, গণতন্ত্র কোনোদিন আপনাকে আল্লাহর পথে নিয়ে যেতে পারে না, কারণ বেশিরভাগ লোক কোনোদিন ভালো হবে না। ইতিহাস ঘেটে দেখেন, কোনোদিন মুসলমানদের সংখ্যা বেশি ছিল না, আর যখন কিছু বেশি ছিল সেই বেশির বা আধিক্যের সংখ্যায় ভর করে মুসলমানরা যখন নিজেদেরকে একটু গর্বিত মনে করছিল, তখনই আল্লাহ উচিত শিক্ষা দিয়েছেন, বলেছেন যে সংখ্যা দিককে কোনো বিজয় আসে না, বরং আল ঈমানু বিল্লাহ, তাওয়াক্কুল আলাল্লাহর মাধ্যমে আল্লাহ মুসলিমদেরকে বিজয় দান করেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, সেগুলো কয়েকটা দৃষ্টান্ত আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরব। তবে শুরুতেই বলতে ভুলে গিয়েছিলাম, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এপ্রিল ফুলকে না বলুন।
এপ্রিল ফুলকে না বলুন। অনেকে হয়তো এপ্রিল ফুল সম্পর্কে জানেন, অনেকে জানেন না। এপ্রিল ফুল পালন করা হয় 1 এপ্রিল, যা আর মাত্র আজকে 27 তারিখ, 31 মাস, এবং এই 4 দিন বাদ দিয়ে আগামী সোমবার হচ্ছে 1 এপ্রিল। এই 1 এপ্রিলে এপ্রিল ফুল পালন করে খ্রিস্টানেরা। সেই পালনের উদ্দেশ্য হলো এই দিনে খ্রিস্টানরা মুসলমানদেরকে বোকা বানিয়ে 7 লক্ষ মুসলিম নারী, পুরুষ এবং আবাল, বৃদ্ধ, বনিতা ও শিশুদেরকে হত্যা করেছিল। সেদিনের আনন্দে তারা এই এপ্রিল ফুল পালন করে। মুসলমানদেরকে তারা সেদিন ধোঁকা দিয়েছিল, এবং কিভাবে ধোঁকা দিয়েছিল সেটা ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে বলছি। তো সেই ধোঁকা দেওয়ার স্মরণীয় ঘটনাকে তারা পালন করছে এই 20 শতাব্দী এবং 21 শতাব্দীর শেষে এবং 21 শতাব্দীর শুরুতেও। আর ইসলাম সম্পর্কে অজ্ঞ কিছু মুসলিম, তারাও ওই মুশরিক খ্রিস্টানদের সাথে একাত্মতা ঘোষণা করে না জেনে না বুঝে এপ্রিল ফুল পালন করে। কিভাবে এটা পালন করে? একটা বক্স দিবে আপনাকে, মনে হচ্ছে যেন একটা হাদিয়া আপনাকে দিল, একটা বক্স, মনে হচ্ছে এর ভিতরে কিছু হাদিয়া আছে, অথবা একটা প্যাকেটিং করেছে সুন্দর, যেই হাদিয়া দেওয়া ও পুরস্কার দেওয়ার কাগজগুলো দিয়ে সুন্দর প্যাকেটিং করেছে, কিন্তু ভিতরে ঢোকা আছে হয়তো দেখবেন মাটি, ইট, এভাবে আপনাকে হাদিয়া দিয়ে দিল। আর আপনি যখন খুললেন দেখলেন মাটি, মানে আপনাকে ধোকা দিল। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এইভাবেই ধোকা দিয়েছিল খ্রিস্টানরা আজ থেকে 521 বছর পূর্বে মুসলমানদেরকে। সেই ধোকা মুসলমানরা আজকে ভুলে গেছে, এবং আজকে যারা মানবতা বলে চিৎকার করছে, তারা আসলে মানবতার শত্রু। সেদিন তারা মুসলমান নারী, পুরুষ এবং ছোট ছোট বাচ্চাদেরকেও তারা হায়নার মতো হত্যা করেছে, এবং সেদিন মুসলমানকে তারা ধোঁকা দিয়ে হত্যা করেছে। সেই ধোঁকা দেওয়ার ঘটনা আমরা বলবো, তবে আফসোস হয় ওই সকল মুসলমানদের জন্য যারা ওদের সাথে একাত্মতা ঘোষণা করেছে। আর এই ঘটনাগুলো বলছি এজন্য যে পৃথিবীর শুরু থেকেই যে বলছি আমি, যে আদম আলাইহিস সালাম এবং ইবলিসের মাঝে একটা শত্রুতা সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে উভয় দল দুনিয়াতে এসেছে, এবং দুনিয়াতে একটা দল মুসলমান যুগ যুগ ধরে ছিল, আছে, এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে একটা দল যারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, এবং বিরুদ্ধবাদীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই হক ও বাতিলের লড়াই চলবে, এবং এইখানে পরিতাপের বিষয়, যারা হকের দাবি করছেন তারা না হক এবং বাতিলদের সাথে মিশে নিজেকে মুসলিম বলা সত্ত্বেও ওদের কৃষ্টি কালচার পালন করে চলেছে। এই জন্যই আফসোস হয়। প্রিয় ভাই এবং বন্ধুগণ, যুগে যুগে এরকম দুইটা দল ছিল, এবং দুই দলের মুখোমুখি যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম থাকা সত্ত্বেও বিশাল কাফের বাহিনীর বিরুদ্ধে যুগে যুগে মুসলমানগণ বিজয়ী হয়েছেন। আল্লাহ তাদেরকে বিজয়ী করেছেন, এবং এটা প্রথমত মহান রব্বুল আলামিনের এক বিশেষ রহমত, এবং দ্বিতীয়ত মুসলমানদের আমলের ফল, যা তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে, আল্লাহর উপরে দৃঢ় ঈমান রাখার কারণে সম্ভব হয়েছিল। আল্লাহ যেন আমাদেরকে সেরকম ঈমান দান করেন, আল্লাহুম্মা আমিন। ইসলামের প্রথম যুদ্ধ আমরা উম্মতে মুহাম্মাদিয়া, এই উম্মতে মুহাম্মাদিয়ার প্রথম লড়াই, তার আগেও যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে ইব্রাহিম আলাইহিস সালামের সময় নমরুদের সাথে তার লড়াই হয়েছিল। আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করে ইব্রাহিম আলাইহিস সালামকে বিজয়ী করেছেন। আগুনের মাঝেও তাকে খেলার মতো এবং আনন্দে উচ্ছ্বাসে রেখেছেন। এভাবে আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বিজয়ী করেছেন। তৎপরবর্তী সময়ে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিজয়ী করেছেন, এবং ফেরাউন এবং তার দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। অনুরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বিজয়ী করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী যারা ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাহলে যুগে যুগে মুসলমানদের বিজয় হয়েছে। মহান রব্বুল আলামিন বলছেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আল্লাহকে সহযোগিতা করো, আল্লাহর সহযোগিতার দরকার আছে। আল্লাহর সহযোগিতার দরকার আছে কি? কথা বলেন না কেন? আল্লাহর সহযোগিতার দরকার নেই। ইন তানসুরুল্লাহ, কিন্তু আল্লাহ বলছেন যদি তোমরা আল্লাহকে সহযোগিতা করো, মানে আল্লাহর
দিনকে সহযোগিতা করবেন, দিনের প্রচার করবেন, প্রসার করবেন, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার শ্রম চেষ্টা ব্যয় করবেন, তাহলে আপনি আল্লাহকে সহযোগিতা করলেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি আল্লাহর দিনকে সহযোগিতা করি আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, মহান রব্বুল আলামিন আমাদের পাকে কি করবেন? দৃঢ় রাখবেন। আমরা পদস্খলিত হব না, আমরা হকের উপরে থাকব এবং যুদ্ধের ময়দান থেকেও আমরা পলায়ন করব না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, ইসলামের উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে সর্বপ্রথম যে যুদ্ধ, সেই যুদ্ধ হয়েছিল বদর যুদ্ধ, তাই না? বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা বেশি ছিল, তাই না? মাত্র 313 জন মুসলিম মুজাহিদ, সিপাহ সালার, বীর, এখন তো বলছে বীর মুক্তিযোদ্ধা, ইসলামের বীর সেনানী মুজাহিদগণ 313 জন মাত্র সংখ্যা নিয়ে বিশাল কাফের বাহিনীর বিরুদ্ধে বিজয়ী হয়েছিলেন, যাদের কাছে তেমন কোনো, যেই মুসলমানদের কাছে তেমন কোনো অস্ত্র ছিল না, ঘোড়াও ছিল না, উটও ছিল না, একটা না দুইটা ঘোড়া বা উট ছিল, আর কাফেররা অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত ছিল, তাদের কাছে অসংখ্য উট ছিল, ঘোড়া ছিল। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাহলে মুসলমানরা অল্প সংখ্যা নিয়েই যুগে যুগে কাফের এবং বিধর্মীদের বিরুদ্ধে, শয়তানের চেলাদের বিরুদ্ধে বিজয়ী হয়েছে। তার অন্যতম প্রমাণ বদর যুদ্ধ। ওহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম ছিল না বেশি? ওহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম ছিল, কাফেরদের সংখ্যা বেশি ছিল। কাফেরের সংখ্যা ছিল কত? 3000। কাফেরের সংখ্যা ছিল 3000, মুসলমানদের সংখ্যা ছিল প্রাথমিক পর্যায়ে 1000। কিন্তু পথ থেকে বা পথিমধ্যে রাইসুল মুনাফিকিন, মুনাফিক সর্দার নেতা আব্দুল্লাহ বিন ওবাই বিন সুলুল 300 সৈন্য নিয়ে রাস্তা থেকে চলে আসি। মসজিদে নববী থেকে ওহুদের প্রান্তর কত দূর? অনেক বেশি দূর নাকি? বেশি দূর না, কিন্তু মহান রব্বুল আলামিন সেদিন ঈমানদারদেরকে পরীক্ষা করে নিয়েছেন এবং মুনাফিকদের মুখোশ উন্মোচন করে দিয়েছেন মহান রব্বুল আলামিন। পথিমধ্যে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল রাস্তা থেকে 300 সৈন্য নিয়ে তার চলে আসে, বাকি থাকে কত? মাত্র 700 সৈন্য নিয়ে মুসলমানগণ ওহুদ যুদ্ধ করেছিলেন। এই যুদ্ধে কাদের বিজয় হয়েছিল বলেন তো? মুসলমানদেরই বিজয় হয়েছিল। অনেকে বলে না কাফেররা বিজয় হয়েছিল। না না না, কাফেররা বিজয় হয়নি। একটা লিফলেট লিখেছেন একজন আলেম, তিনি বলছেন ওহুদ নুসরাতুন লা হাজিমা, ওহুদে আমাদের বিজয় হয়েছে, ওহুদে আমাদের পরাজয় হয়নি। আপনাদের সৈন্য সংখ্যা বেশি মারা গেছে, মুজাহিদ বেশি শাহাদাত বরণ করেছে বলে পরাজিত হয়েছেন, না, এমনটি নয়। আমাদের যদি মুজাহিদরা ইন্তেকাল করে থাকেন, শাহাদাত বরণ করে থাকেন, তাহলে ওদেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং যুদ্ধের ময়দানে তারাই বিজয়ী হন যারা মাঠে শেষ পর্যন্ত থাকেন। ওহুদের মাঠে কাফেররা ছিল না, ওহুদের মাঠ থেকে কাফেররা পলায়ন করেছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহুদের মাঠে ছিলেন এবং শহীদদেরকে তিনি দাফন করার পরে সেখান থেকে মদিনায় এসেছেন। মদিনায় আসার পর বলেছেন আমাদের সাথে নতুন কোনো সৈন্য যোগ হবে না, বরং যারা ওহুদে গিয়েছিলে তারাই আমাদের সাথে রওনা হও এবং আসো আমরা কাফেরদেরকে আবার ধাওয়া করি। কাফেরদেরকে ধাওয়া করে তিনি হামরাউল আসাদ পর্যন্ত চলে গিয়েছিলেন এবং কাফেররাও পরবর্তীতে চিন্তা ভাবনা করেছিল যে আমরা কি অর্জন করলাম। এক রেওয়ায়তে এসেছে ওদের 24 জন মারা গিয়েছিল, আর এক রেওয়ায়তে এসেছে ওদের 37 জন পর্যন্ত মারা গিয়েছিল। তো 37 আর 70 তেমন একটা তফাৎ নয়, কারণ মুসলমানদের ভুলের কারণেই মুসলমানদের উচিত শিক্ষাটা হয়েছিল, যেটা আপনাদের সকলের জানা কথা। প্রিয় ভাই এবং বন্ধুগণ, যখন কাফেররা জানতে পারলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পিছু ধাওয়া করেছেন, তখন তারা ওইখান থেকে চিন্তা ভাবনা ওইখান থেকে দূর করে দিয়ে মক্কা অভিমুখে চলে যায়। তাহলে বোঝা যায় ওহুদের প্রান্তরে মুসলমানগণ 3000-এর বিপরীতে জয়ী হয়েছেন। কত সৈন্য নিয়ে? মাত্র 700 সৈন্য নিয়ে। খন্দকের যুদ্ধ, এর অপর নাম কি বলেন তো দেখি? আহজাব। মাশাআল্লাহ, মাবরুক। গাজওয়াতুল আহজাব যেই যুদ্ধকে বলা হয়, সেই যুদ্ধকে বলা হয় গাজওয়াতুল খান্দাক। খন্দক এই জন্য বলা হয় যে এই যুদ্ধে, খান্দক মানে হচ্ছে গর্ত, পরীক্ষা। এই যুদ্ধে পরীক্ষা খনন করা হয়েছিল কার পরামর্শে? সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে, যিনি পারস্যের অধিবাসী ছিলেন, যুদ্ধ সম্পর্কে বিশেষ অভিজ্ঞ ছিলেন, সেই সালমান
আল ফারসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার 3 দিক ছিল পাহাড় দ্বারা বেষ্টিত, যেদিক দিয়ে খোলা ছিল সেদিক দিয়ে বিশাল করে এবং গভীর করে গর্ত খনন করেছিলেন, পরীক্ষা খনন করেছিলেন, যাতে শত্রুরা এদিক দিয়ে প্রবেশ করতে না পারে। ও বদর প্রান্তরে, হুদ প্রান্তরে মুশরিকরা, কুফফারে কুরাইশরা চরম শিক্ষা পাওয়ার পরে মুসলমানদেরকে সমূলে মূলোৎপাটন করার জন্য তারা বিশাল সৈন্যবহর নিয়ে মদিনা আক্রমণে এসেছিল। তাদের সংখ্যা ছিল কত? 10,000, 10,000-এর অধিক। গাজওয়াতুল আহজাব, হিজবুন মানে দল, আহজাব মানে দলসমূহ। মক্কার যত কবিলা ছিল মুসলিম বিরোধী সবাইকে তারা একত্রিত করেছিল এই যুদ্ধে, এবং এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3,000। গাজওয়াতুল আহজাব, গাজওয়াতুল খান্দাকে মুসলমানদের সংখ্যা কত? মাত্র 3,000। এই যুদ্ধে মুসলমানগণ জয়ী হয়েছিলেন না পরাজিত হয়েছিলেন? জয়ী হয়েছিলেন মুসলমানগণ। আর তার ঘটনা ছিল এরকম যে 10,000 সৈন্য নিয়ে মক্কার চতুর্দিক ঘিরে ফেলেছিল কাফেরেরা, কিন্তু মহান রব্বুল আলামিন মুসলমানদেরকে বিনা যুদ্ধে বিজয়ী করেছিলেন। রাত্রের গভীরে হঠাৎ করে এমন টর্নেডো আসে, বর্তমান সময়ে আমাদের দেশে টর্নেডো এসেছে। ব্রাহ্মণবাড়িয়াতে আল্লাহ যেন আমাদের দেশের লোকদেরকে এই টর্নেডোর যে ক্ষয়ক্ষতি তা থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এবং দেশের বিত্তবানদেরকে আল্লাহ যেন তাদের সহযোগিতায় এগিয়ে আসার মন মানসিকতা তৈরি দান করেন, আল্লাহুম্মা আমিন। আর যখন আমাদের দেশের লোকেরা এরকম টর্নেডোতে সমস্যায় ভুগছে, টর্নেডোর কবলে তারা পড়েছে, ওই সময় সরকার বিদেশি বন্ধুদেরকে নিয়ে এসে পুরস্কার দিচ্ছে। ওই পুরস্কারগুলো তেলের মাথায় তেল না ঢেলে যদি ব্রাহ্মণবাড়িয়াতে দেওয়া হতো, যারা এই টর্নেডো কবলিত হয়েছে, অনেক উপকার হতো। আবার বিরোধী দলের চরিত্র আরেকটা দেখেন, এই মুহূর্তে মানুষ বড় কষ্টে আছে আর হরতালের পর হরতাল চালিয়ে যাচ্ছে। কোনোটাই ইসলাম সমর্থিত নয়। গণতন্ত্র, প্রথমে বলছিলাম ইসলাম সমর্থিত নয়। গণতন্ত্র সেটাকেই বলা হয় যে অধিকাংশ মানুষ আপনাকে রায় দিবে, কিন্তু মহান রব্বুল আলামিন বলছেন ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদে ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, অধিকাংশ মানুষের অনুসরণ করতে গেলে তারা আপনাকে গুমরাহ করে দিবে। গণতন্ত্র নিয়ে যাবেন আপনি ক্ষমতায়, আপনাকে গুমরাহ করবে। আপনি আইন করে জনগণের উপরে চাপিয়ে দিতে পারবেন না, বিদ্রোহ হবে, 2 দিন পর আপনার ক্ষমতাও চলে যাবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তো বলছিলাম যে খন্দকের যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3,000, কাফেরদের সংখ্যা ছিল 10,000। রাতের গভীর রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, সিররু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোয়েন্দা ছিলেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কে আছো এমন যে আজকে রাত্রে কাফেরদের মধ্যে ঢুকবে এবং কাফেরদের মধ্যকার খবর আমাকে এনে দিবে। কেউ কথা বলে না, প্রচণ্ড ঠান্ডা, মুসলমানদের মাঝে দুর্ভিক্ষ বিরাজ করছে, খাবারের মতো কিছু নেই। এখানেই ঘটেছিল ওই আপনার আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, যখন তিনি একটা ছোট্ট ছাগল, আবু আইয়ুব আনসারী বা অন্য সাহাবী, মনে নেই, হয়তো নাম ভুল হচ্ছে, তো ছোট্ট একটা ছাগল ছানা জবাই করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বিশিষ্ট কয়েকজন সাহাবীকে দাওয়াত দিয়েছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে বলেছিলেন হাইয়ু, চলো সবাই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা সেখানে মুজিজা দিয়েছিলেন এবং একটা ছোট ছাগল ছানা আর কয়েক টুকরা রুটি থেকে সকলেই পেট পুরে খেয়েছিলেন। এরপরে যে অবস্থায় ছিল সে অবস্থায় খাবার থেকে গিয়েছিল, সে ঘটনা আপনাদের অনেকের জানা। দুর্ভিক্ষে ছিলেন মুসলমানগণ, ওই অবস্থায় কেউ যেতে চান না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসা হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইয়া হুযায়ফা কুম, হুযায়ফা উঠো তুমি, এবার যাও আমাকে সংবাদ নিয়ে এসে দাও কাফেররা কি সলা পরামর্শ করছে, এবং সে অনুযায়ী আমরা কি করব, আগামীকালকে সিদ্ধান্ত নিব। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ভয়ে তরতর করে কাঁপছেন। একা যাবেন 10,000-এর ভিতরে, একা যাবেন 10,000-এর ভিতরে, যদি ধরা পড়েন নির্ঘাত মৃত্যু। এরপরও যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন তিনি যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন এবং সাথে সাথে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে হুযায়ফা, যত কাছে থেকে যাকে পাও না কেন তুমি কারো গায়ে হাত দিবে না,
কাউকে তীর নিক্ষেপ করবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন কাফেরদের মজলিসে। তাদের মজলিস শুরু হয়েছে, প্রচণ্ড ঝড় চলছে এবং শীতের দিন, ঠান্ডার দিন, যত আপনার তাবুগুলো ছিল সবগুলোকে উড়িয়ে নিয়ে চলে গেছে বাতাসে, এবং ওদের যে খাবার পাতিল মাতিল ছিল সেগুলো বালি দিয়ে ভর্তি হয়ে গেছে। এবার তারা তাদের মজলিস বসিয়েছে এবং বলছে যে এই মজলিস যেন বাইরে, এই মজলিসের খবর যেন বাইরে না যায়, এবং প্রত্যেকে যেন পাশের লোকটিকে একটু দেখে নেয় যে ওরা আমাদের শত্রুদের চর কিনা। এবার দেখা গেল হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবছেন এবার মনে হয় ধরা খেয়েছি, কিন্তু বিচক্ষণ সাহাবী আল্লাহ তাকে বুদ্ধি দিলেন ওই মুহূর্তে। ডানের বামের সবাই যখন একজন আরেকজনের দিকে চাওয়াচাই করছেন, উনি ডানের জনের রানের উপরে হাত দিয়ে বললেন, মান আনতা, তুমি কে? উনি তখন বলছেন, কে রে, আমারে চিনিস না, আমি অমুকের বেটা অমুক। আর একবার বাম দিকে বলছেন, মান আনতা। বাস শেষ, কে প্রশ্ন করবেন ওনাকে? উনি তো এখন রাজা। দুই দিক থেকে দুইজনকে প্রশ্ন করলেন, বাকি প্রশ্ন থেমে গেল। এবার হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু খবর পেয়ে গেলেন, তারা সিদ্ধান্ত নিল যে আমাদের সব কিছু ধ্বংস হয়ে গেছে, এখন খাবারের মতো আমাদের কোনো পরিস্থিতি নেই, খাবার নেই আমাদের, এবং তাবু সবই তো উড়ে গেছে, থাকার মতো কোনো পরিস্থিতি নেই, যেই ঠান্ডা পড়ছে এবার পালাতে হবে আমাদেরকে। এই সিদ্ধান্ত তারা নিয়ে নিল যে আগামীকালকে আমরা বা আজকে রাত্রে শেষ প্রহরে আমরা চলে যাব। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে বের হলেন। বের হওয়ার পর দ্রুত গতিতে চলে আসলেন মুসলমানদের এই মদিনা অভিমুখে, মুসলমানদের যেখানে মুআস্কার ক্যাম্প ছিল সেখানে চলে আসছেন। উনি বলছেন যে আমার খুব কাছে ছিল সেদিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, পরবর্তীতে আল্লাহ তাকে হেদায়েত দান করেছিলেন। তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু খুব কাছে ছিলেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর, এবং হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি তীর বের করেছিলাম, ধনুকে রেডি করেছিলাম, পরক্ষণে মনে হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নিষেধ করেছেন যত কাছে পাও না কেন কোনো শত্রুর গায়ে হাত দেবে না। এটাও কিন্তু একটা রণকৌশল। যদি ওই জায়গায় হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানকে মেরে ফেলতেন তাহলে তার সাথীরা তাকে ছেড়ে দিতেন কি না। উদ্দেশ্য শুধু একটাই ছিল, গোপন সংবাদ নিয়ে আসা। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু খবর নিয়ে আসলেন। পরের দিন দেখা গেল মাঠ খালি করে পালিয়ে গেছে কারা? কাফেরেরা, কুফফারে কুরাইশ 10,000 লোক নিয়ে এসে মদিনা ঘেরাও করার পরও আল্লাহ তাদেরকে বিনা যুদ্ধে পরাজিত করে বিদায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে মুসলমানদের বিজয় লিখিত হয়েছে তা খেয়াল করে দেখুন। কিন্তু তার আগে কঠিন কাজটি কিন্তু সাহাবাগণ করেছেন, সেটা হলো পরীক্ষা খনন করা, পেটে পাথর বেঁধে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও পেটে পাথর বেঁধেছিলেন। সাহাবাগণ পেট তুলে দেখাচ্ছেন একটা করে পাথর বাঁধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটের কাপড় ছাড়লেন, কয়টা পাথর? 2টা পাথর বাঁধা আছে। আল্লাহু আকবার। এখন আমরা না খেয়ে মরি, আমাদের নেতাদের কি অবস্থা? আরে কত খাবার যে ফেলে দেয়, ওই খাবার খেয়েই হয়তো টর্নেডোগ্রস্ত এলাকার লোকেরা বেঁচে যেতে পারতো। আল্লাহ যেন আমাদের নেতাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। তো খন্দকের যুদ্ধেও মুসলমানদের বিজয় লিখিত হয়েছিল, কাফেরদের পরাজয় হয়েছিল, কিন্তু মুসলমানদের সংখ্যা কম ছিল। ইয়ামামার যুদ্ধ হয়েছিল, যেটা হয়েছিল মুরতাদদের বিরুদ্ধে লড়াই। ইয়ামামার যুদ্ধে মুরতাদদের বিরুদ্ধে মুসলমানগণ বিজয়ী হয়েছিলেন। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, একদিকে কিছু লোক যাকাত দিতে অস্বীকার করলো, আর একদিকে কিছু ভণ্ড নবী তৈরি হলো। সমস্যার পর সমস্যা, কিন্তু আল্লাহ তাআলা সেদিন ঈমানের বলে বলিয়ান হয়ে হক এবং সঠিক পথের উপরে মজবুত এবং অটল রেখেছিলেন। কাকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে। তিনি মুরতাদদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছিলেন, যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে লড়াই এবং জিহাদ ঘোষণা করেছিলেন, এবং এর মাধ্যমে তিনি এর কারণে তিনি 11টি দল তৈরি করেছিলেন, যার মধ্যে একটি দলের নেতৃত্বে ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মাত্র 12,000 সৈন্য নিয়ে ইয়ামামার যুদ্ধে মুরতাদদের বিরুদ্ধে 40,000 সৈন্যের বিরুদ্ধে বিজয়ী হয়েছিলেন। সুবহানাল্লাহ। যদি ওই যুদ্ধগুলোতে পরাজিত হয়ে যেতেন মুসলমানগণ, তাহলে ইসলামের নাম নিশানা সেদিনই কি হতো? মুছে যেতে পারত। কিন্তু মহান রব্বুল আলামিন 12,000 সৈন্যের দ্বারা 40,000কে পরাজিত করেছেন, যারা ছিল ভণ্ড নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের দল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু
18,000 বীর মুজাহিদ নিয়ে তিনি ইরাক জয় করেছিলেন এবং পারস্য ও রোম তখন দুইটা বিশাল সাম্রাজ্য ছিল এবং বিশ্বে যদি কোনো শক্তি উল্লেখ করতে হয় তাহলে হয় পারস্য না হয় রোম তো উল্লেখ করতে হবে। আর ওই সময়ের সবচাইতে শক্তিশালী শক্তি ছিল, সবচাইতে বড় শক্তি ছিল পারস্যের শক্তি। সেই পারস্যের শক্তিকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মাত্র 18,000 সৈন্য নিয়ে 15 বার লাগাতার আক্রমণ করেছেন এবং 15 বারই জয়ী হয়েছেন। আল্লাহু আকবার। 15 বারের ভিতরে একটাতেও পরাজিত হননি, বরং প্রতিটিতেই জয়ী হয়েছেন। এবং শেষ পর্যন্ত অনেক মানুষ বলতে লেগেছিল যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর জন্য উনাদের বিজয় হয়। এরপরে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একসময় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে অপসারণ করে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু অথবা অন্য সাহাবীকে তার স্থানে স্থলাভিষিক্ত করেছিলেন, যাতে মুসলমানদের আকীদা কি না হয়, নষ্ট না হয়ে যায়। 15 বার আক্রমণ করলেন এবং ওয়াকানা আকাল্লু জুয়ুশিল ফুরুসি তাবলুগু 60,000। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর সাথে কত সৈন্য? 18,000। আর পারস্যবাসীর নিম্ন সংখ্যা ছিল 90,000, 60,000 ওয়াসালাত ইলা 120,000 ফি মাওকাতিল ফারাজ। এবং আল ফারাজ নামক একটা জায়গাতে যখন লড়াই হলো মুসলমান এবং পারস্যবাসীর সাথে, তখন পারস্যবাসীর সংখ্যা গিয়ে দাঁড়ালো 120,000। কত? 1,20,000। মুসলমান কত? 18,000। মুসলমান 18,000, পারস্যের মুশরিক কাফেরদের সংখ্যা গিয়ে দাঁড়ালো অগ্নিপূজকদের 1,20,000। কিন্তু তারপরও সেখানে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর দল মুসলমান মুজাহিদগণ জয়ী হয়েছিলেন। ইনতাসারাল মুসলিমুন আল মুজাহিদুন ফি মাওকিআতিল কাদিসিয়া ব32,000 মিনার রিজালিল আফজাজ আলা 240,000 মিনাল ফুরুস। এবং ঐতিহাসিক কাদিসিয়ার যুদ্ধে মুসলমানগণ মাত্র 32,000 মুজাহিদ নিয়ে 2,40,000 পারস্যবাসীর উপরে বিজয়ী হয়েছিলেন। চারটিখানি কথা নয়। এখন তো আমাদের সংখ্যা কম নয়, কিন্তু আমরা হচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুসারে গুসাউন কা গুসাইস সাইল, আমরা আপনার বন্যার খড়কুটার মতো। আমাদের ইমানি মজবুত নেই, আমাদের ইমানি দৃঢ়তা নেই, আমাদের ইমান শক্তিশালী নয়। আমরা সংখ্যায় অনেক, কিন্তু পঙ্গপালের মতো আমাদের শক্তি নেই। পঙ্গপালকে যেরকম এমনি মেরে ফেলে দেওয়া যায়, ওই রকম কাফেররা আমাদেরকে আজকে নাস্তানাবুদ করছে। ওয়াকাত মাওকিআতুন ফাসিলাতুন কাসরাত ফিহা শাওকাতুল ফুরুস। এই কাদেসিয়ার যুদ্ধ ছিল এক কঠিন পরীক্ষা। সেই পরীক্ষায় মুসলমানরা জয়ী হয়েছিলেন এবং পারস্যবাসীর দাঁত ভেঙে গিয়েছিল এবং সেখানে তাদের যে শক্তি সেটা অনেকাংশে কি হয়েছিল, খর্ব হয়ে গিয়েছিল। মুসলমানগণ নাহাওয়ানদের যুদ্ধে 30,000 সৈন্য নিয়ে আলা 150,000 মিনাল ফুরুস 1,50,000 পারস্যবাসীর উপরে জয়ী হয়েছিলেন। এমনইভাবে তুস্তুর বিজয়ের সময় 30,000 সৈন্য নিয়ে আলা 150,000 মিনাল ফুরুস পারস্যবাসীদের সংখ্যা ছিল 1,50,000। তাদের বিরুদ্ধে মুসলমানগণ জয়ী হয়েছিলেন। এভাবে অসংখ্যবার মুসলমানগণ কাফেরদের সাথে মিলিত হয়েছেন। মুসলমানদের সংখ্যা বেশি ছিল, তাই না? কম ছিল, কিন্তু তারা বিজয়ী হয়েছেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এবং এখানে বলা হয়েছে তুস্তুর বিজয়ের সময় 80 বার আক্রমণ করেছেন মুসলমানগণ এবং 80 বারই তারা জয়ী হয়েছেন এবং শেষ পর্যন্ত তুস্তুর বিজয় হয়েছে। ইনতাসারাল মুসলিমুনা ফিল ইয়ারমুক। ইয়ারমুকের যুদ্ধ, এটা আমাদের অনেকেরই নাম আমরা জানি এবং আমরা চিনি। ইয়ারমুকের ঐতিহাসিক ইয়ারমুকের যুদ্ধ ব39,000 মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 39,000 এবং কাফেরদের সংখ্যা ছিল আলা 200,000, 2 লক্ষ। আর এরা পারস্য ছিল না, এরা ছিল রোমান। 2 লক্ষ রোমানের বিরুদ্ধে মুসলমানগণ বিজয়ী হয়েছেন। সংখ্যা ছিল কত? 39,000। আল্লাহু আকবার।
এইভাবে আল্লাহ তাআলা মুসলমানদেরকে যুগে যুগে বিজয় করেছেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, লেখক বলছেন লাকাদ রাআইনা যালিকা ওয়া আমসালুহু মিয়াতুন বালিল আলাফু মিনাল মাররাত। এভাবে আমরা শতবার বরং হাজারো বার দেখেছি মুসলমানগণ কি হয়েছেন, অল্প সংখ্যক মুসলিম মুজাহিদ নিয়ে বিশাল সংখ্যক কাফেরদের বিরুদ্ধে বিজয়ী হয়েছেন। ওয়ামা হাযাল্লাযী যাকারতুহু ইল্লা মুক্তাতাফাতুন ইয়াসিরাতুন মিন সুফরিল ইসলামিদ দাখাম। আর যেগুলো উল্লেখ করলাম মুসলমানদের ইতিহাসের বিশাল যে আপনার পরিসংখ্যান আছে তার মধ্য থেকে গুটি কয়েক উল্লেখ করা হলো। আরও কত যুদ্ধ মুসলমানরা করেছেন যেখানে অল্প সংখ্যক নিয়ে বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে তারা বিজয়ী হয়েছেন। অতএব ইকরাউ আত-তারিখ ইয়া ইখওয়ানি, হে আমার প্রিয় ভাই এবং বন্ধুগণ, আপনারা ইসলামের ইতিহাস পড়ুন। ফাওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু লা ইউজাদু তারিখুন ফিল আরদি মিসলু তারিখুল মুসলিমিন। মুসলমানদের ইতিহাসের মতো পরিষ্কার পরিচ্ছন্ন এবং গৌরবোজ্জ্বল ইতিহাস অন্য কারো নেই। ওয়ালা ইউজাদু হাত্তা সাকাতাত আল্লাতী কানাত ফি তারিখিল মুসলিমিন ইত্তাবাআত বিকিয়ামিন আকওয়া ওয়াশাদ ওয়া তাআলাউ নুকাল্লিবু সাফহাতিন কালাইলা। এবং মুসলমানদের যখন পতন হয়েছে তখন যে পতন হয়েছে সেই পতনগুলো ছিল খুব শক্তিশালী পতন, অর্থাৎ সহজে মুসলমানদেরকে পরাজিত কেউ করতে পারেননি। তার মধ্যে বিশেষভাবে ওয়ালা ইউজাদু দীনুম মিসলা দীনিল মুসলিমিন, মুসলমানরা যেভাবে দিনকে আঁকড়েছিলেন এবং যুদ্ধের ময়দানেও দিনকে পালন করেছেন ওই রকম কোনো দিন পৃথিবীর বুকে নেই। ওয়ালা ইউজাদু রিজালুম মিসলা রিজালিল মুসলিমিন, এবং মুসলমানদের যারা নেতা ছিলেন, মুজাহিদ নেতা ছিলেন, জিহাদের নেতৃত্ব দিয়েছেন, তাদের মতো কোনো নেতা পৃথিবীর বুকে খুঁজে পাওয়া যায় না। মুসলিম নেতা জিহাদের আগে থাকেন, কোথায় থাকেন? জিহাদের আগে থাকেন। আর কাফের নেতা কোথায় থাকে? পিছনে একটা ঘর তৈরি করা থাকে, ওইখানে বসে থাকে। যখন শুনে যে সামনে পরাজয়, পিছন থেকে দেয় ভোঁ দৌড়, পালিয়ে গেছে, ও আর নাই। কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে যুদ্ধ করেছেন কত, তার হিসাব নেই, এবং অর্ধ হাত জায়গা তার শরীরে পাওয়া যায়নি যেখানে কোনো অস্ত্রের আঘাত লাগেনি। কিন্তু যখন মৃত্যুবরণ করছেন তখন তিনি বিছানায় মৃত্যুবরণ করছেন। অনেকে মনে করে যুদ্ধে গেলে জিহাদে গেলে মরে যাব, না ভাই, মৃত্যু লেখা না থাকলে আপনি মরবেন না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যখন কাফের শত্রুদের কাতারের মধ্য দিয়ে যেতেন তখন দুই দিককে নাস্তানাবুদ করে দিতেন। ডানে যখন মারতেন ডানের লোক চলে যেত, কত দূরে তার কোনো হিসাব ছিল না, বামের লোক তত দূরে চলে যেত। কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু পিছপা হতেন না। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু চিনেন? আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের মাঠে তিনি একটা পট্টি বাঁধতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা তরবারি ধরলেন এবং বললেন যে এই তরবারি কে নেবে আমার কাছ থেকে এবং তার হক আদায় করবে। অনেকেই যখন শুনলেন যে কে এই তরবারি আমার কাছ থেকে নেবে, তখন সবাই হাত বাড়িয়েছিলেন। কিন্তু পরক্ষণে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এবং তার হক আদায় করবে, তখন সবার অবস্থা কেরোসিন হয়ে গেল। তার হক যে কি আদায় করতে পারবো কিনা। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু বললেন আমি তার হক আদায় করব। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহুকে সেই তরবারিটা দিয়ে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ বিন জাহাশ, যদি আমি নাম না ভুলে গিয়ে থাকি, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো ভাই, তার শ্যালক, তিনি এই তরবারি চেয়েছিলেন, তাকে দেওয়া হয়নি। উনি বলছেন তখন আমি খেয়াল করলাম যে আবু দুজানা কি করে দেখি, আমাকে দেওয়া হলো না, রাসূলের নিকটাত্মীয় আমি, চাইলাম তরবারি পেলাম না। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু এই তরবারি দিয়ে কি খেদমত করে একটু আমি দেখে নেই। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু তরবারি নিলেন, নেওয়ার পরে একটা পট্টি লাল ফিতা ছিল তার, যখনই লাল ফিতা বাঁধতেন তখন সবাই ভাবতো কোনো একটা কিছু হবে। আল্লাহু আকবার। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু উহুদের প্রান্তরে এই লাল ফিতা বাঁধলেন এবং তরবারি নিয়ে শত্রুদের মাঝে ঢুকে গেলেন। কত যে মানুষকে হত্যা করেছেন তার কোনো হদিস নেই। এবং একজন বলছেন যে আমি দেখলাম যে হিন্দার মাথা পর্যন্ত তরবারে ঠেকিয়ে দিয়েছেন আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু। কিন্তু যুদ্ধের ময়দানে মুসলমানদের এবং ইসলামের নীতি হলো কোনো শিশুকে হত্যা করা যাবে না, কোনো নারীকে হত্যা করা যাবে না, কোনো বৃদ্ধ যে যুদ্ধের জন্য আসেনি তাকে হত্যা করা
যাবে না। তখন তিনি বললেন যে আবু দুজানা কি করছে, হিন্দাকে এখন হত্যা করবে, সে নারী, এটা নিষেধ ইসলামে। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা গেল যে আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু তরবারি রেখেও তরবারি সরিয়ে নিলেন। আল্লাহু আকবার। এভাবে মুসলমানদের বীরত্বগাথা লেখা হয়েছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, কোথায় আমরা সেখানে? এদের ছিটেফোঁটা ইমান যদি আমাদের থাকতো তাহলে মুসলমানদের অবস্থা আজকে এরকম হতো না। আরও মুসলিম বীরদের কথা শুনুন। ইউসুফ বিন তাশফিন, নুরউদ্দিন জাঙ্কি, ইমাদউদ্দিন মাহমুদ আশ-শহীদ এবং সালাহুদ্দিন আইয়ুবী, এই সমস্ত লোকদের দ্বারা ইসলামের বিজয় লেখা হয়েছে, গাঁথা হয়েছে। আরও অনেকে ছিলেন, তাদের মধ্যে কয়েকটার কথা আমরা উল্লেখ করলাম। তার মধ্যে এখানে লেখক বলছেন যে আপনারা খেয়াল করে দেখুন আফগানিস্তানের কথা। আফগানিস্তানে রাশিয়ানরা এসেছিল আফগানিস্তানিদেরকে চিরতরে মুছে দেওয়ার জন্য, কিন্তু না, রাশিয়ান বাহিনী এখান থেকে লেজ গুটিয়ে যেতে বাধ্য হয়েছে। রাশিয়ানদের বিজয় লেখা হয়নি, বরং পরাজয় লেখা হয়েছে এই আফগানিস্তানে। এবার আমেরিকানরা এসেছে, মনে করছি আমরা হয়তো যে আমেরিকানরা খুব বিজয়ী হয়ে গেছে। না না না, আমেরিকানরা বিজয়ী হয়নি, বরং এমন গর্তে ঢুকেছে বাহির হতে পারলেই যেন এখন তারা বাঁচে, ছেড়ে দেমা কেঁদে বাঁচি, এই অবস্থা তাদের। প্রিয় ভাই এবং বন্ধুগণ, ওদের মরার খবর তো পেপার পত্রিকায় আসে না। সরকারের যেরকম আমাদের অবস্থা, সরকারি যেই ইয়াগুলো ক্ষয়ক্ষতিগুলো সেগুলোর কথা সরকার উল্লেখ করে না। 50,000 মূল্য দেখবেন যে 2,000-এর কথা এসেছে। অনুরূপ আমেরিকানরা সে সংবাদ দেয় না। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমেরিকাতে কিছুদিন পূর্বেও যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব যে সেখানে মাত্র সিদ্দিনাত বলা হয়েছে, মানে 60-এর দশকে, 1960 সালের দিকে আমেরিকাতে মাত্র কয়েক হাজার মুসলমান ছিল। কিন্তু ফাইজা বিহিমুল আন সামানিয়াতু মালাইন, আর এখন তারা হচ্ছে 8 মিলিয়ন। 8 মিলিয়ন মানে 80 লক্ষ। 80 লক্ষ মুসলমান এখন আমেরিকাতে আছেই। লাকাদ রাআইতু শিক্কাতান ফি মাদিনাতিন আমেরিকিয়াতিন কানাত তুস্তাখদামু মসজিদান ফিস সাবঈনিয়াত। 70 শতকে 70 শতকে অর্থাৎ 1970 সালের দিকে লেখক বলছেন, যিনি বই লিখেছেন উম্মাতুন লান তামুত, এমন এক উম্মাত যারা মৃত্যুবরণ করে না, সেই উম্মাতের কথা লিখতে গিয়ে লেখক বলছেন, এই কিতাবের লেখক, যে আমি 70 দশকে 1970 সালের দিকে একটা শিগ্গাতে আমেরিকাতে একটা ছোট শহরে একটা মসজিদ মাত্র দেখেছিলাম। ওয়াকানাত হাযিহি শিক্কাতু হিয়াল মসজিদুল ওয়াহিদ বিল মদিনা। ওই পুরো শহরে এই শিগ্গাটাই একটা ছোট বাড়িতে, একটা ভিলা, একটা রুম, সেটা তাদের মসজিদ ছিল। ফাইদা বিল আইয়ামি তামুররু ওয়া ফি যাতিল মদিনাতি রাআইতু 10 মাসাজিদ। আর কিছুদিন, এই যে মাত্র 70 থেকে এখন আপনার 40 বছর হতে চলেছে, উনি বলছেন ওই শহরে এখন 10-এর অধিক এবং আরও বেশি মসজিদ আজকে তৈরি হয়েছে। انظروا إلى الجالية الإسلامية في الغرب أسمعتم عن مدارسها، عن مساجدها، عن مراكزها، عن جرائدها، عن مؤتمراتها، عن شركاتها। আপনারা এবার পশ্চিমা দেশের যেই ইসলামী রাষ্ট্রগুলো, ইসলামী যেই জালিয়াতগুলো, যেটা আমরা এখানে জালিয়াতে এসেছি, এরকম ইসলামিক সেন্টারগুলোর দিকে আপনারা চেয়ে দেখুন। সেখানে অসংখ্য মানুষ ধর্ণা দিচ্ছে, সেখানে অনেক মানুষ ইসলাম সম্পর্কে জানতে চাচ্ছে। এর আগেও আমি একদিন বলেছিলাম, শেখ ডক্টর মোহাম্মদ বিন আব্দুর রহমান আল উরাইফি হাফেজাহুল্লাহ, উনি আমেরিকাতে গেলেন। যাওয়ার পরে তার দেশি ভাইয়েরা যারা সেখানে আরব আছেন তারা বললেন যে এই 2 ভাই আমেরিকান, তারা নতুন মুসলমান হয়েছেন। উনি জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন ইসলাম গ্রহণ করলে, তোমরা কেন ইসলামে প্রবেশ করলে? ওনারা বলছেন যে আমাদের ইসলামে প্রবেশের কারণ হলেন মিস্টার বুশ। আমাদের ইসলামে প্রবেশের কারণ মিস্টার বুশ। উনি বলছেন কিভাবে সেটা? তো তারা বলছে যে আমরা রাস্তার পোলাপান ছিলাম, যেভাবে রাস্তার পোলাপান দেখেন না, বোমো গাড়ি চালায়, লম্বা লম্বা চুল, অনেক সময় নেশা ফেশা করে। তো এই সমস্ত ছেলেদের মতো আমরা ছিলাম, দিনের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। কিন্তু একদিন বুশ আসলো, মিস্টার বুশ সাহেব অত্র এলাকায় আগমন করলো। আগমন করার পরে অনেক ভাষণ দিল। তো ভাষণের সব কিছুই বুঝলাম, একটা শব্দ বুঝলাম না। সে বলল ইসলাম ইসলাম ইসলাম, মানে আমাদের একমাত্র শত্রু হলো ইসলাম। ইসলাম, এই ইসলামের বিরুদ্ধে আমরা
ক্রুশের লড়াই ঘোষণা করছি, এই কথাটা কিন্তু সে বলেছিল। বলতে সব কথা বুঝলাম, ইসলাম বুঝলাম না। তখন চিন্তা হলো ইসলামটা কি, একটু জেনে দেখি। ইসলাম নিয়ে তখন নেটে লেখালেখি শুরু হলো। ইসলাম নিয়ে যখন নেটে লেখলো, তখন ইংরেজি ভাষায় অসংখ্য ওয়েবসাইট আছে ইসলাম সম্পর্কে, তাদেরকে ধারণা দেওয়া শুরু করলো। এরপর দেখা গেল এই লোকেরা, এই দুইটা ছেলে যারা রাস্তার পোলাপান ছিল, তারা আজকে বুঝতে পারলো যে এই দিনটাই হচ্ছে সত্যিকার অর্থে সঠিক দিন, এবং এই দিনটাই আমাদের মানা উচিত। তারা মুসলমান হয়ে গেলেন, সুবহানাল্লাহ। তাহলে শত্রু যেটাকে মনে করছে আমাদের বিজয় এবং বিজয়ের জন্য ঘোষণা, সেইখান থেকে ইসলামের বীজ কি হচ্ছে, বপন হচ্ছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাই নিরাশ হওয়ার কিছুই নেই আমাদের। আলিম ইয়া আখি আন্না দীন আল ইসলাম হুয়া আসরাউল আদিয়ান নুমুবান ফিল আলামিল আন। হে মুসলিম ভাই, আপনি কি জানেন বর্তমান বিশ্বের সবচাইতে দ্রুত গতিতে যে দিন, যে ধর্ম প্রচার এবং প্রসার হচ্ছে, সেই দিনটি হলো আমার আপনার ইসলাম ধর্ম। ইসলাম সেই দিন, যে দিন এখন দ্রুত গতিতে সবচাইতে প্রসার লাভ করছে, এবং এটা তাদের উপরে অত্যাচার করে নয়, তরবারি দেখিয়ে নয়, বরং ইসলামের গুণে মুগ্ধ হয়ে ইসলামের সুশীতল ছায়ায় তারা আশ্রয় গ্রহণ করছে। আলিমতা আন্না মাওকিয়ান ইসলামিয়ান আলাল ইন্টারনেট। আপনি কি জানেন যে একটা ইসলামী ওয়েবসাইট আছে ইন্টারনেটে, ইয়াদখুলহু ইয়াউমিয়ান মিলিয়নান মিনাজ জাইরিন, যেখানে প্রতিদিন 2 মিলিয়ন মানে কত, 20 লক্ষ যুবক পোলাপান এই ইন্টারনেটে দাখিল হয়। মানে ওটাকে তারা সার্চ করে দেখে এবং ওইখান থেকে পড়ে ও শোনে। মিনহুম মিলিয়নুন ফি আমেরিকা ওয়াহদাহা, আল্লাহু আকবার। তার মধ্যে 1 লক্ষ শুধু আমেরিকার। তাহলে হিসাব করে দেখেন, আলহামদুলিল্লাহ, নিরাশ হওয়ার কিছু নেই। কিন্তু আসল মুসলিম আমরা যারা, তাদেরকে ইসলামের দিকে ফিরে আসতে হবে। আমাদেরকে ইসলাম সম্পর্কে আগেই বলেছি লেখাপড়া করতে হবে, জাতির ঐতিহ্য এবং গৌরব সম্পর্কে পড়তে হবে, জানতে হবে, নিজের ভবিষ্যৎ প্রজন্মকে সেভাবে গড়ে তুলতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিজেদেরকে নিচু মনে করিও না, চিন্তিত হইও না, তোমরাই বিজিত হবে, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। তাহলে আমাদের পূর্ব শর্ত হলো মুমিন হতে হবে। তাহলে বোঝা যায় যে আমরা পূর্ণ মুমিন এখনো হতে পারছি না, আমাদের ইমানে ঘাটতি আছে। পূর্ণ মুমিন হলে আল্লাহ আমাদেরকেই বিজয়ী করবেন। এই আয়াতটুকু লেখা আছে সূরাত আলে ইমরানের 139 নম্বর আয়াতে, এবং যেই কথাগুলো এতক্ষণ বললাম সেগুলো আপনারা পাবেন উম্মাতুন লান তামুতের 18 এবং তৎপরবর্তী পৃষ্ঠাগুলোতেই। আল্লাহ যেন আমাদেরকে পূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং যে মুশরিক, কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আজ দিকে দিকে পেপার পত্রিকা পড়েন, সবাই কিন্তু তারা এক। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তারা এক, কিন্তু আমরা আজকে এক হতে পারছি না। আয়াতটা হচ্ছে 139 সূরাত আলে ইমরান। কাফেররা এক, কিন্তু আমরা আজকে এক হতে পারছি না। যদি আমরা এক হতে পারতাম তাহলে কাফেরদের কোনো অস্তিত্ব থাকতো না, আমরা আজকে বিশ্ব জয় করতাম। তাই আল্লামা ইকবাল বলছেন, ও দুনিয়া মে মুআজ্জাজ थे मुसलमान होकर और तुम जलील वखार हुए तारके कुरान होकर। তারা বিশ্ব মাঝে সম্মানিত হয়েছিলেন, মুআজ্জাজ থে, সম্মান লাভ করেছিলেন, সম্মানিত ছিলেন। মুসলমান হুকার, মুসলমান সত্যিকার মুসলমান হয়ে, মুসলিম হয়ে, আর তুম জালিল ওয়াখার হয়ে তারেকে কোরআন হুকার। আজকে আমরা কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে আমরা লাঞ্ছিত, অপমানিত। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসুন কোরআনের পথে, এবং আসুন নিজের ইতিহাস জানি, এবং না জানা এবং অজ্ঞ ব্যক্তিদের মতো কাফের ও খ্রিস্টানদের অনুসরণ করে এপ্রিল ফুল যেন আমরা পালন না করি। মনে রাখবেন, কাফেরদের হাতে আজকে হয়তো ক্ষমতা, কিন্তু ওরা প্রচুর ভীতু। মহান রব্বুল আলামিন বলছেন, লা ইউকাতিলুনাকুম জামিআন ইল্লা ফি কুরাম মুহাসসানাতিন। তারা সম্মুখভাবে তোমাদের সাথে লড়াইয়ে লিপ্ত হবে না, কিন্তু তখনই লড়াইয়ে লিপ্ত হতে পারে যখন তারা নিজেদের অবস্থানকে দৃঢ় করে রাখতে পারেন। কুরাম মুহাসসানা, ওরা সংকটের মুখে, বিপদের মুখে পড়বে না, এমন জায়গা থেকে তোমাদের উপরে লড়াই করবে। প্লেন পাঠিয়ে দিচ্ছে, সেই প্লেনে কোনো লোক নেই। সমর যুদ্ধে, সম্মুখ যুদ্ধে তারা অবতীর্ণ হচ্ছে না এবং হবেও না, কারণ তারা জানে যদি সম্মুখ যুদ্ধে আফগানিস্তানেও তারা আসে তাহলে কচুকাটা হয়ে তাদেরকে ফিরে যেতে হবে।
আও মিন ওয়ারায়ে জুদুর, অথবা দেওয়ালের আড়াল থেকে তারা তোমাদের সাথে লড়াই করবে। বাসুহুম বাইনাহুম শাদীদ, আমরা ওদেরকে বাইরে থেকে মনে করছি যে ওরা আজকে অনেক উন্নত এবং তারা সকলেই একমত, কিন্তু মহান রব্বুল আলামিন বলছেন কাফেররা তোমাদের বিরুদ্ধে লড়াইয়ে একমত হয়ে গেলেও তাদের মাঝে অনেক গ্যাঞ্জাম আছে। বাসুহুম বাইনাহুম শাদীদ আই হারবুহুম বাইনাহুম শাদীদ, তাদের মধ্যে নিজেদের যে লড়াই এটা খুব কঠিন লড়াই। তাহসাবুহুম জামিআ ওয়া কুলুবুহুম শাত্তা, মনে করছে তারা ঐক্যবদ্ধ, কিন্তু না, তাদের অন্তর বিচ্ছেদাপূর্ণ এবং তারা দলে দলে বিভক্ত। যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, এটা এজন্য যে তারা এমন এক সম্প্রদায় যাদের কোনো জ্ঞান নেই। সূরাতুল হাসর 14 নম্বর আয়াত। এমন আরেক আয়াতে আল্লাহ বলছেন সূরাতুল বাকারা 217 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজালুনা ইকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ, কাফেরদেরকে বন্ধু ভাবার কিছু নেই, কাফেরদেরকে বন্ধু ভাবার কিছু নেই। কাফেররা সুযোগ পেলেই ওরা আমাদেরকে ছবল মারবে এবং ওরা চায় যদি পারে তাহলে আমাদের সবাইকে মুরতাদ বানিয়ে দিয়ে ওদের দিনে দীক্ষিত করবে। অতএব মুসলিম আপনি সাবধান ও সতর্ক হন, যাতে করে আপনার দিন হেফাজতে থাকে, যাতে করে আপনার ঈমান হেফাজতে থাকে। আল্লাহ যেন আমাদেরকে কাফেরদের চক্রান্ত থেকে হেফাজত করেন, তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম এপ্রিল ফুলের কথা। এই এপ্রিল ফুল আগামী 1 এপ্রিল পালন করবে। যারা এই কথা শুনছেন এবং ইনশাআল্লাহ শেষে আমরা একটা লিফলেট আপনাদেরকে দিব। এই লিফলেটটা জাতির কাছে, গ্রামে গঞ্জে যে যেখানে আছেন আত্মীয় স্বজনের কাছে পৌঁছার, নিম্নে সংবাদটা পৌঁছার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে এ দাওয়াত প্রচারের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এখানে এগুলো পড়লে অনেক সময় লাগবে। সংক্ষিপ্ত ঘটনা হলো যে 1492 সালের 1 এপ্রিল, কত সাল? 1492 সালের 1 এপ্রিল। এই 1 এপ্রিলে ঘটেছিল এক নেক্কারজনক ঘটনা, এক নৃশংস হত্যাকাণ্ড। আর ঘটনা ছিল এমন যে এই স্পেনে মুসলমানদের ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিল আপনার 756 খ্রিস্টাব্দে। আব্দুর রহমান আদ-দাখিল, যাকে আস-সাকার বলা হতো, তার মাধ্যমে এই আব্দুর রহমান আস-সাকার ইনি ছিলেন উমাইয়া শাসনের একজন নেতা। উমাইয়া শাসনের পরে ইসলামে আসে আপনার আব্বাসীয় খেলাফত। আব্বাসীয়রা উমাইয়াদেরকে চরমভাবে হত্যা করে নৃশংসভাবে এবং তাদের মধ্য থেকে সদল বলে পালিয়ে যান স্পেনে আব্দুর রহমান আদ-দাখিল, যাকে আস-সাকার বলা হতো। সাকারের অর্থ আসে ইগলের মতো, ইগল। তো ইনি চলে যান স্পেনে এবং সেখানে মুসলমানদের এক রাষ্ট্র কায়েম করেন। যখন সেখানে ইসলামের আদল ইনসাফ সকলে দেখলো এবং সৌন্দর্য দেখলো, মুগ্ধ হয়ে সেখানে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ ইসলামে দাখিল হলো এবং স্পেনে মুসলমানদের প্রথম রাষ্ট্র কি হলো? স্থাপন হলো ইসলামী রাষ্ট্র। সেখানে মানুষেরা খুব শান্তিতে ছিল এবং এইখানে যখন সুন্দরভাবে রাষ্ট্র চলছিল তখন শিল্প, সাহিত্য, কল কারখানা, অর্থনীতি এবং সব দিক দিয়ে উন্নতির চরম শিখরে পৌঁছে গেল। কাফেররা এটাকে, খ্রিস্টানরা এটাকে মেনে নিতে পারেনি। ফলে তারা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এই ইসলামী রাষ্ট্রটির মূলোৎপাটন করার জন্য চেষ্টা চালায় এবং পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের একজন রানী ছিলেন, যার নাম ছিল রানী ইসাবেলা। এই রানী ইসাবেলা সে বিয়ে করলো গিয়ে রাজা ফার্ডিন্যান্ডকে। মুসাইলামাতুল কাজ্জাবকে বিয়ে করেছিল সাজা নামী এক ভণ্ড মহিলা নবী। দুইজনে নবী, স্বামীও নবী, স্ত্রীও নবী। নবী হয়ে দুই নবীকে দুইজনে শক্তিশালী করছে। দুই ভণ্ডই মারা গেছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এবার এই দুইজনে, রানী ইসাবেলা এবং রাজা ফার্ডিন্যান্ড, পরস্পরকে বিয়ে করে ইসলামের বিরুদ্ধে ক্রুসেড লড়াই শুরু করে এবং তৎকালীন স্পেনের যে যুবরাজ ছিলেন তাকে অর্থ, নারী ইত্যাদির লোভ দিয়ে তারা হাত করতে পেরেছিল এবং এই হাত করার মাধ্যমে তাকে তার রাজসভাতেই, রাজপ্রাসাদে সীমাবদ্ধ রাখতে তারা সক্ষম হয়েছিল। আর ওদিকে মুসলমানদের গ্রামগঞ্জ, শহর, উপশহরগুলোতে তারা যত ক্ষেত খামার ছিল সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল, যত কলকারখানা ছিল সেগুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল। এভাবে তারা সামনে অগ্রসর হতে লাগলো এবং পরিশেষে মুসলমানদের রাজধানী আপনার গ্রানাডাতে তারা আক্রমণ করতে উদ্যত হলো। ওই সময় মুসলিম সেনাবাহিনী সজাগ হলো, তাদের ঘুম ভাঙলো। এর আগে
শহরে বা রাজধানীতে যেখান থেকে খাবার আসতো সেই উপত্যকাও সমূলে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এর মাধ্যমে দেশে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল। আর যখন মুসলিমরা ফুঁসে উঠলেন তখন এই সম্মুখ যুদ্ধে কাফেরদের পক্ষে পারা সম্ভব ছিল না। তারা সব সময় এই আপনার মিথ্যার আশ্রয় নিয়েছে এবং এবারও তারা মিথ্যার আশ্রয় নিল এবং বলল যে হে মুসলিমেরা, যদি তোমরা তোমাদের মসজিদে প্রবেশ করো আর অস্ত্র ফেলে দাও তাহলে তোমাদের রক্তপাত ঘটানো হবে না এবং তোমাদেরকে তোমাদের রাজধানীর মূল ফটক, আগের দিনের শহর রক্ষা বাদ থাকতো বা দেওয়াল প্রাচীর থাকতো, তোমাদের মূল ফটক খুলে দিতে হবে আর সকলে মসজিদে চলে যাবে, হাতে কোনো অস্ত্র থাকতে পারবে না। নিরস্ত্র অবস্থায় মুসলমানগণ যুদ্ধ করতেন, কিন্তু দেখছেন যে একদিকে দুর্ভিক্ষ আর একদিকে না খেতে না খাওয়া মুসলিম ছোট ছোট শিশু, বাচ্চা, নারী, আবার বৃদ্ধ বনিতা, এদেরকে নিয়ে আমরা কি করব, কোথায় যাব এখন? যেহেতু একটা শান্তি প্রস্তাব এসেছে তাই তারা মসজিদে প্রবেশ করলেন। কিন্তু এই শয়তানের দল আজকে বর্তমান সময়ে আমাদের নেতা নেত্রীরা নিজেদের ক্ষমতা, যেই দলই বলেন না কেন, আমি এখানে কোনো দলকে খাস করব না, বরং সব দলেরই একই অবস্থা। ওই গদিটা ঠিক রাখার জন্য কাফের মুশরিকদের দরবারে ধর্ণা দেয়। নির্বাচন পরিচালনার জন্য আমি তোমার কথা মতো দেশ চালাবো, আমাকে কিছু টাকা দাও, সহযোগিতা চাইতে যায় সমস্ত লোকেরা। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এরা গদি নিয়ে গদি নিয়ে তারা ব্যস্ত থাকে, তারা তাদের গদি সামলায় আর ওইদিকে জাতি মরতে থাকে। তো এইখানে কাফেররা কি করলো, যখন এতে ঢুকলো গ্যালারিতে তারা ঢুকলো, তখন ঢোকার পরে প্রথমত কাজ করলো মসজিদগুলোর দরজায় তালা লাগিয়ে দিল এবং বিশ্বাসঘাতকতা করে, একটু আগে বলছিলাম যে আমাদের নেতারা গদি ঠিক রাখার জন্য কাফেরদের কাছে যায়, তাদের সহযোগিতা চাই, অথচ এটা সম্পূর্ণ হারাম এবং যারা এরকম করে তারা তাদের দলেরই অন্তর্ভুক্ত। এটা কোরআনে বলা হয়েছে, আয়াতটা হচ্ছে ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম, তোমাদের মধ্যে যারা ওদের দলভুক্ত হয়ে যায়, তাদের সাথে বন্ধুত্ব রাখে, তারা তাদেরই অন্তর্ভুক্ত। তো কাফেররা বিশ্বাসঘাতকতা করলো। রানী ইসাবেলা, রাজা ফার্ডিন্যান্ড বিশ্বাসঘাতকতা করে মসজিদের দরজাগুলোতে তালাবদ্ধ করে সেখানে আগুন জ্বালিয়ে দিল এবং মদ খেয়ে নৃত্যে লাফালাফিতে আত্মহারা হয়ে গেল। এবং রানী ইসাবেলা সেদিন বলেছিল যে হায় আফসোস, সেদিন বলেছিল এপ্রিল ফলস ডে, সেদিন সে এটাকে বলেছিল এপ্রিল ফলস ডে, অর্থাৎ এপ্রিলের বোকা দিবস। সেই দিবসটা তারা প্রতি বছরই ঘটা করে সাড়াড়ম্বর এবং অনাড়ম্বরের সহিত পালন করে আসছে, অনুষ্ঠানের সহিত পালন করে আসছে। সেই দিন 7 লক্ষ নর নারী, শিশু, পুরুষ, আবাল, বৃদ্ধ বনিতাকে এইভাবে মসজিদগুলোতে বন্দি করে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। কোথায় আছে আমরা? অথচ আমাদের যারা নেতা যাকে মানছেন ওরা দড়িয়ে বেড়াচ্ছে ওদের কাছে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। আজও আমাদের হুঁশ হয়নি। আর কতকাল আমরা এভাবে বোকা বনে থাকব? আর এই বিশাল হত্যাকাণ্ডের জন্য, নৃশংস হত্যাকাণ্ডের জন্য খ্রিস্টান সম্প্রদায় কোনো দিন ক্ষমাও প্রার্থনা করেনি, বরং গত 1993 খ্রিস্টাব্দে বা সালে তারা ওই স্পেনের এই হত্যাকাণ্ডের এপ্রিল ফুলের দিনে 500 বছর পূর্তি উপলক্ষে সেখানে তারা জমায়েত হয়েছিল এবং তারা একচ্ছত্র খ্রিস্টীয় রাষ্ট্র বিশ্বব্যাপী প্রতিষ্ঠার জন্য সেখানে নতুনভাবে তারা ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা আপনার শপথ করেছে। আর সাথে সাথে তারা আপনার একটা ফান্ড তৈরি করেছে, যেই ফান্ডের নাম হলো আপনার হলি মেরি ফান্ড। সেই ফান্ডটার নাম হচ্ছে 1993 সালে সেই হলি মেরি ফান্ড। মেরি মানে তারা মারিয়াম আলাইহিস সালামকে মেরি বলে। তো এই হলি মেরি ফান্ড নামে একটা তারা ফান্ড তৈরি করেছে। ফান্ড তৈরি করে ওইখানে প্রত্যেকটা খ্রিস্টান রাষ্ট্র টাকা পয়সা জমা করে, যাতে করে সারা বিশ্বব্যাপী খ্রিস্টানদের রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়। এবং একদিকে মুসলমানদেরকে গণতন্ত্র দিয়ে মারামারিতে লিপ্ত করে দিয়েছে, অন্যদিকে তারা মুসলমানদের যে এনজিওগুলো আছে সেগুলোকে বলছে যে এরা জঙ্গিবাদ। আমি এক এনজিওতে চাকরি করতাম, জঙ্গির জও ছিল না, কিন্তু জঙ্গিবাদের অপবাদ দিয়ে তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে ইসলামের
কোনো খেদমত না হয়, ইসলামের ইয়াতিমরা ইসলামের ওপরে লালিত পালিত হতে না পারে, এই চক্রান্ত করে তারা বন্ধ করে দিয়েছে। কিন্তু অনইসলামিক কোনো এনজিও কোনো দিন বন্ধ হয়নি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, যারা লিওয়াজিল্লা খেদমত করছে, আমাদের সরকারও সেগুলোকে বন্ধ করে দিয়েছে। যদি সরকার দৃঢ় ভূমিকা পালন করত, তাহলে আপনার রিভাইভাল অফ ইসলামিক হেরিটেজ সোসাইটি কুয়েতের সংস্থা, এটাও বন্ধ হতো না। আল হারামেন ইসলামিক ফাউন্ডেশন এদেশের সংস্থা, এটাও বন্ধ হতো না। জঙ্গিবাদের সাথে এদের কোনো সম্পর্ক ছিল না, সম্পর্ক ছিল ইসলামের উন্নতির সাথে, এই জন্য এগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে মুসলিম এনজিও বন্ধ করা হচ্ছে, অন্যদিকে তাদের এনজিও পাঠানো হচ্ছে যাতে করে মানুষকে খ্রিস্টান বানানো যায়। গণতন্ত্র দিয়ে জনগণকে মারামারিতে লিপ্ত করে দেওয়া হয়েছে। অন্যদিকে জঙ্গিবাদের ধোঁয়া তুলে বিভিন্ন স্থানে হামলা চালিয়ে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। মুসলিম আমরা আর কতদিন বোকা বনে থাকবো? আজকে মুসলমান এপ্রিল ফুল পালন করছে, নিজের ইতিহাস জানে না, নিজেই নিজেকে ধোঁকা দিচ্ছে। এই ধোঁকা আর কতদিন চলতে থাকবে? আসুন আমরা সাবধান ও সতর্ক হই। মহান রব্বুল আলামিন তো এই জন্যই বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি এবং খ্রিস্টানরা আপনার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না যতদিন পর্যন্ত আপনি তাদের আনুগত্য না করবেন। অর্থাৎ যতদিন আপনারা খ্রিস্টান না হয়ে যাবেন, ততদিন খ্রিস্টান আপনার উপরে, ইহুদি আপনার উপরে সন্তুষ্ট হবে না। কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, বলে দিন আল্লাহর হেদায়েত, আল্লাহর দিক নির্দেশনা সেটাই সঠিক দিক নির্দেশনা। ওয়ালা ইন ইত্তাবাতা আহওয়াহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে এবং আমাদের প্রত্যেকের কাছে কোরআন ও হাদিসের ইলম আসার পরে, হেদায়েত আসার পরেও যদি আমরা কাফির ও মুশরিকদের, ইহুদি খ্রিস্টানদের ইত্তেবা অনুসরণ করি, মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, তাহলে আল্লাহর কাছ থেকে আমাকে, আপনাকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই শব্দ ব্যবহার করেছেন, তাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার আযাব থেকে উদ্ধার করতে কোনো ওলি, কোনো অভিভাবক এবং সাহায্যকারী থাকবে না। তাই আসুন, এই আয়াতটি হচ্ছে আপনার সূরাতুল বাকারা 120 নম্বর আয়াতে। আজ মুসলিম বিশ্বের সব কিছু রয়েছে, মুসলমানদের অর্থনীতি, তারপরে আপনার বিভিন্ন যে ভূগর্ভের যে স্থানটা থাকা দরকার, প্ল্যাটফর্ম দরকার, সব মুসলমানদের আছে। এমন কিছু স্থান আছে মুসলমানরা যদি বন্ধ করে দেয়, তাহলে আজকের বিশ্বের পানিপথের সব জাহাজ চলা বন্ধ হয়ে যাবে। এরকম স্থানও মুসলমানদের হাতে আছে। আজকে বিশ্বের অধিকাংশ তেল মুসলিম রাষ্ট্রগুলোতে তৈরি হয়। আজকের বিশ্বের পানি সম্পদ যেটা, অধিকাংশটা মুসলমানদের হাতে, কিন্তু মুসলিম এগুলোকে ব্যবহার করতে পারছে না, কারণ এই চিন্তাধারা নেই। আজ মুসলিম বিশ্বের সব কিছু রয়েছে, নেই শুধু ঐক্য, দিনদারি, ইখলাস ও যোগ্য নেতৃত্ব। মুসলিমেরা নিজেদের গদি সামলাতে ব্যস্ত, ইসলামের জন্য চিন্তা ভাবনার সময় ওদের নেই। তাই আসুন, নিজেদের দায়বদ্ধতা এড়াতে যতটুকু পারি আমরা নিজেরাই জাতিকে খ্রিস্টীয় চক্রান্ত সম্পর্কে সতর্ক করে তা হতে জাতিকে উদ্ধারের চেষ্টা করতো। এপ্রিল ফুলকে না বলি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে ইমানি দৃঢ়তা দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ইসলামের পথে ফিরে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা মুসলিম দিশেহারা জাতিকে যেন ইসলামের দিশা দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে খ্রিস্টানদের চক্রান্ত বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বারবার এখানে বেশ কিছু কথা ছিল যে আপনার ফিলিস্তিন, তারপরে আপনার পূর্ব তিমুর, আফগানিস্তান, তারপরে ইরাক, বসনিয়া হার্জেগোভিনা, সোমালিয়া, ভিয়েতনাম, এসব স্থানে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে তা ইতিহাসে বর্বরচিত হত্যাকাণ্ড, কিন্তু এগুলোর জন্য কারো পরিতাপ নেই। কিন্তু মুসলমান যদি এক জায়গায় কোনো জায়গাতে একটা ছোট্ট বোমা ফেলে, তাহলে সেজন্য তাদেরকে বিচার করা হয় এবং ফাঁসির কাস্টে ঝোলা হয়। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা ইসলামের দিকে ফিরে আসি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায় একা।